হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি ধন্যবাদ। তো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও গোবিন্দের কৃপায় খুব ভালো আছি। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে প্রত্যেক একাদশীর মতো এবারও সামনে চলে এসেছে আমাদের কামদা একাদশী। সামনে বলতে আগামীকাল। এবার আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। বুঝতেই পারো, সংসারে নানা কাজের চাপে সবসময় ঠিক টাইম মতো হয়ে ওঠে না। তো যাই হোক, আগামীকাল 14ই চৈত্র 29শে মার্চ রবিবার কামদা একাদশীর পূর্ণ উপবাস। আর পারণের সময় হচ্ছে ভোর 5টা 31 মিনিট থেকে 7টা 12 মিনিটের মধ্যে। তো পরের দিন তো আমরা একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব আমরা সকলেই জানি। একাদশীর আগের দিন রাত্রি 12টার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে ব্রাশ করে নেব, এবং একাদশীর দিন যদি আমরা কেউ নির্জল উপবাস করতে পারি তাহলে খুবই ভালো। আর যদি করতে না পারি তাহলে আমরা অনুকল্প প্রসাদ খেয়ে একাদশী ব্রত পালন করব। তো এবারে আমরা একাদশীর মাহাত্ম্য কথাটা শ্রবণ করি। একাদশীর অনুকল্প প্রসাদের মধ্যে আপনি সবজি খেতে পারেন, সাবু, কলা, দুধ, ফল, ছানা এসব আপনি খেতে পারেন। তারপরে কাঠবাদাম, কাজু বাদাম আর ফলমূল তো আছেই, যে যা পারবেন খেতে পারেন। এইভাবে আপনারা একাদশীর অনুকল্প প্রসাদ খেয়ে একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে আমরা একাদশীর মাহাত্ম্য কথাটা শ্রবণ করি। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। এই মহারাজা দিলীপকে বলেন তো সাগর রাজার যে ছিল 60,000 পুত্র, সেই সাগর রাজার বংশধর হচ্ছে কিন্তু এই দিলীপ। মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা। এই তিথি পাপনাশক ও পুণ্য প্রদায়িনী। পূর্বকালে মনোরম নগরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে এক গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরিককে রাজসভায় ললিত একা রেখে গান করছিল। পুণ্ডরিকের রাজসভায় সেই ললিত গান করতে গেছে। এমন সময় ললিতার কথা খুব মনে পড়ল। ফলে তার সঙ্গীতের তাল, লয়, ছন্দের বিপর্যয়, মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। কর্কট নামে এক নাগ, মানে ওটা তো নাগেদেরই রাজ্য ছিল। এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুরমতি, তুমি রাক্ষস হও, এই বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহাতুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা
মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হয়ে গেলেন। মানে ললিতের তো কিছু মনে নেই, কিন্তু ললিতার স্বামীকে এইরূপ অবস্থায় দেখে সে মানে রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো ললিতা। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিচাসত্ব দূর করুন। আমার স্বামীর পিচাসত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। ভগবানেরকে সাক্ষী রেখে তিনি এই কথা করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিচাসত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তো বন্ধুরা, এই ছিল কামদা একাদশীর মাহাত্ম্য। সকলে নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ গ্রহণ করুন। এই একাদশী হচ্ছে ব্রত শ্রেষ্ঠ, এর সমান আর ব্রত নেই। কেউ যদি কোনো পুজো পাঠ কিচ্ছু করতে না পেরে শুধুমাত্র একাদশী ব্রতটা নিষ্ঠা ভরে পালন করে, তবুও সে অনেক সৌভাগ্যবান। অনেক পুণ্যের ফলে, অনেক সৌভাগ্যের ফলে মানুষ একাদশী করার সুযোগ পায়। তো অবশ্যই একাদশী ব্রতটা পালন করুন। হেলায় দিনগুলো হারাবেন না বন্ধুরা। দিনগুলো আমাদের চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে যেদিন, সেই দিন আমরা কিন্তু আর ফেরত পাবো না। হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ গ্রহণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ একাদশী ব্রতে এত সন্তুষ্ট, আর শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করলে তিনি এত সন্তুষ্ট হন, মানে সেটা বলার কথা নাই। এই দুটো কাজ, এই ভগবদ্ গীতা পাঠ আর হচ্ছে একাদশী ব্রত পাঠ করলে ভগবান অত্যন্ত আনন্দিত হন, সেই ভক্তকে করুণা করেন। হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা।